সবাইকে স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পুনরায় আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষের একটি অত্যন্ত জটিল সমস্যা। এই সমস্যাটি অনেক পুরুষের মধ্যেই লক্ষ্য করা যায় এবং এই সমস্যাটি নিয়ে অনেক সময় বিভ্রান্তকর একটা পরিস্থিতিতে পড়ে যায়। সেই বিষয়টি হচ্ছে নিমিষেই দ্রুত বীর্যপাত হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখা যাচ্ছে যে দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে। এই সমস্যাটি অনেক পুরুষের জীবনেই দেখা যায় এবং সমস্যাটি একজন পুরুষের জীবনকে আরো জটিল থেকে জটিলতর অবস্থায় নিয়ে গিয়ে দাঁড়ায়। কারণ একজন পুরুষের যখন নিমিষেই বীর্যপাত হয়ে যায় বা দ্রুত বীর্যপাত হয়ে যায়, কোনো কিছু বুঝে ওঠার আগে বীর্যপাত ঘটে যায়, তখন কিন্তু সেই পুরুষের যে মন এবং মানসিকতা সেটি কিন্তু নানা উৎকণ্ঠায় পরিপূর্ণ হয়ে পড়ে। এখন বিষয় হচ্ছে যে এই নিমিষেই দ্রুত বীর্যপাত বা অতি তাড়াতাড়ি যে দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে এবং সহবাস করার যে শুরুর পর্যায়ে দেখা যাচ্ছে যে সহবাস করতে গিয়েই বীর্যপাতের যে সমস্যা সেটি ঘটে যাচ্ছে। এটি অনেকের হয়ে থাকে। এই সমস্যাগুলো হওয়ার পেছনে বিভিন্ন কারণ দায়ী থাকতে পারে। তার মধ্যে অবশ্যই রোগীর শারীরিক কিছু কারণ থাকে এবং মানসিক কিছু কারণ থাকে এবং কিছু কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। যে বিষয়গুলো এখন পর্যন্ত শারীরিকভাবে এবং মানসিকভাবে খুঁজে পাওয়া গেছে বা লক্ষ্য করা যায়, সেই বিষয়গুলোর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করব, যে কারণেই এই সমস্যাটি হয়ে থাকে। তো পুরুষের জীবনে নানা কর্মব্যস্ততায় থাকে। এই যে কর্মব্যস্ততা, এই কর্মব্যস্ততার মাঝে যদি কোনো পুরুষের অতিরিক্ত মানসিক চাপ নিতে হয়, দুশ্চিন্তায় কাটাইতে হয় এবং দেখা যায় যে এই দুশ্চিন্তায় এবং মানসিক চাপের কারণে একজন পুরুষের এই যে দ্রুত বীর্যপাত বা নিমিষেই বীর্যপাত ঘটে যাওয়া সহবাসের সময় এই সমস্যাটি হয়ে থাকে। আরো বিশেষ যে মানসিক কারণগুলো থাকে, ভয় থাকে। ভয়ের বিভিন্ন কারণ রয়েছে। হয়তোবা সে পূর্বে অতিরিক্ত হস্তমৈথুন করেছে এবং অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে সে জানে যে তার মধ্যে একটা দুর্বলতা রয়েছে। এ কারণে যখন সে সহবাসে লিপ্ত হতে যাচ্ছে, খুব স্বল্প সময়ের মধ্যে তার বীর্যপাত ঘটে যাচ্ছে, অর্থাৎ নিমিষেই যে বীর্যপাত ঘটে যাওয়া সেটি হয়ে যায়। এই বিষয়টি নিয়ে সে আরো মানসিকভাবে ভেঙে পড়ে। যত মানসিকভাবে ভেঙে পড়ে তার সমস্যাটি আরো প্রকট হতে লক্ষ্য করা যায়। এটি থাকে। আবার ভীতিকর যৌন মিলনের যে বিষয় থাকে সেটি হতে পারে। হয়তোবা তার পূর্বে কোনো যৌন মিলনের বিষয় থাকতে পারে, অবৈধভাবে হোক বা কোনো সম্পর্ক স্থাপনের মাধ্যমে হোক। সেখানে হয়তো সে দ্রুত বীর্যপাতের যে সমস্যা সেটি লক্ষ্য করেছিল। এখন সে বাস্তব জীবনে এসে বা বিয়ে করার পরে সেটি তার চিন্তা ভাবনার মধ্যে থাকে। এই যে ভয়, এই ভয়গুলোর কারণেও কিন্তু কোনো পুরুষের মধ্যে আপনার এই দ্রুত বীর্যপাত যে ঘটা সেই সমস্যাটি লক্ষ্য করা যায়। শারীরিক কারণগুলোর মধ্যে থাকে সেটি হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করা। অনেকের দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুনের বিষয় থাকে। এই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে তার কিন্তু শারীরিকভাবে ক্ষতি হয়, মানসিকভাবে ক্ষতি হয়। এই কারণে কিন্তু তার
একসময় দ্রুত বীর্যপাত বা নিমিষেই যে বীর্যপাতের ঘটনা বলা হচ্ছে বা কথাটি বলা হচ্ছে সেটি হয়ে যায়। এছাড়া অতিরিক্ত স্বপ্নদোষর যদি লক্ষণ পূর্বে থাকে, যে তার খুব বেশি স্বপ্নদোষ হতো, স্বপ্ন দেখে বা স্বপ্ন না দেখেই তার স্বপ্নদোষ হয়ে যেত, এরকম বিষয় যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার এই নিমিষে বীর্যপাত ঘটে যাওয়ার যে বিষয় সেটি থাকে। অনেকের দেখা যায় যে আঘাত পাওয়ার কোনো বিষয় থাকে, অন্ডকোষে খেলাধুলার সময় আঘাত পাওয়া হতে পারে। এই যে আঘাত পাওয়ার বিষয়, সে কারণে কিন্তু একজন পুরুষের দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। আর একটা বিষয় যেটি লক্ষ্য করা যায় যে বয়স একটা বিষয় থাকে, যাদের বয়স একটু বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে যে 35-40 বছর হয়ে গেছে, সে তারপরেও বিয়ে করেনি, হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে বা ব্যক্তিগত কোনো সমস্যার কারণে। অনেকের দেখা যায় যে প্রেমে ব্যর্থতা, এই কারণে সে বিয়ে করবে না চিন্তা ভাবনা ছিল, কিন্তু একসময় গিয়ে তার সিদ্ধান্তের পরিবর্তন নিয়ে আসছে, কিন্তু বয়স বেশি হওয়ার কারণে একসময় দেখা যাচ্ছে তার মধ্যে এই যে যৌন যে কামনা বা বাসনা, সেটি জোর করে দমন করার কারণে এই বিয়ের পরে দেখা যায় যে নিমিষেই দ্রুত বীর্যপাত হওয়ার যে বিষয় সেটি লক্ষ্য করা যায়। এছাড়া যদি দেখা যায় যে কোনো পুরুষ অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করছে কিন্তু সেই তুলনায় তার যে পুষ্টিকর খাবারের প্রয়োজন সেটি সে সে চাহিদা পূরণ করতে পারছে না, পুষ্টিকর খাবারের যে চাহিদা সেটি পূরণ করতে পারছে না, একসময় গিয়ে তার কিন্তু এই নিমিষে বীর্যপাত বা দ্রুত বীর্যপাত যেটি বলা হোক না কেন সেটি হতে পারে। অতিরিক্ত রাত্রি জাগরণ অভ্যাস যদি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যা হয়। এছাড়া যাদের নেশা করার অভ্যাস থাকে, বিভিন্ন ধরনের নেশা, বিশেষ করে যাদের মদ খাওয়া বা এখন গাঁজা খাচ্ছে, অনেকে ইয়াবা খাচ্ছে, অনেকে ফেন্সিডিল, বিভিন্ন ধরনের নেশা রয়েছে, যারা এই নেশার সাথে দীর্ঘ সময় ধরে সম্পৃক্ত থাকে এবং সেই পুরুষদের কিন্তু একসময় এই দ্রুত বীর্যপাতের যে সমস্যা সেটি হতে পারে। আবার দীর্ঘ সময় ধরে যারা এই যৌন মিলনের বা সহবাসের থেকে দূরে থাকে, দেখা যাচ্ছে বিয়ে করেছে কিন্তু দীর্ঘ সময় ধরে কর্ম ব্যস্ততার কারণে হোক বা যে কারণে হোক, অনেকে বাহিরে থাকে, বিদেশে থাকে, তারা দীর্ঘ সময় ধরে এই যৌন সম্পর্ক স্থাপন করতে পারে না। তাদের যখন দীর্ঘ সময় ধরে এই যৌন ক্রিয়া না করে, এক সময় গিয়ে কিন্তু যখন যৌন মিলনের সম্পৃক্ত হয়, দেখা যাচ্ছে খুব দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে এবং নিমিষে বীর্যপাত ঘটে যাচ্ছে। এই সমস্যাটি কিন্তু অনেকের মধ্যেই লক্ষ্য করা যায়। এছাড়া আরো অনেকগুলো কারণ রয়েছে, এই কারণগুলো মূলত লক্ষ্য করা যায়। তো এই যে নিমিষে বীর্যপাত বা দ্রুত বীর্যপাত ঘটে যাওয়া, এই সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে যে চিকিৎসা রয়েছে সেটি অবশ্যই লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হবে। এই লক্ষণ অনুযায়ী কিছু হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে থাকে। আমি সেই ওষুধগুলো সম্পর্কে আপনাদের সাথে এখন সংক্ষিপ্তভাবে কিছু পরিচয় করে দেব। প্রথমেই যেটি বলবো, যাদের দেখা যাচ্ছে নিমিষে বীর্যপাত হয়ে যাচ্ছে, খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, আলিঙ্গন করার সাথে সাথে বীর্যপাত হয়ে যাচ্ছে, তাদের জন্য এই যে ডায়াসকোরিয়া যে হোমিওপ্যাথিক ওষুধ, এটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে। এই ডায়াসকোরিয়া কিন্তু যাদের স্বপ্ন না দেখে স্বপ্নদোষ হয় এবং যৌন উত্তেজনা ব্যতীত যাদের দেখা যাচ্ছে যে শুক্রক্ষরণ হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে। বিশেষ করে যাদের সহবাসের সময় নিমিষে বীর্যপাত ঘটে যাচ্ছে, দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে, সহবাসে লিপ্ত হওয়ার সাথে সাথে বীর্যপাত ঘটে যাচ্ছে, তাদের জন্য কিন্তু ডায়াসকোরিয়া হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। আরেকটি রয়েছে যে অ্যাসিড ফসফরিকাম, যাদের দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, ব্যবসায়িক কারণে ব্যবসায় লস খাওয়ার পর হতে দেখা যাচ্ছে যাদের এই দ্রুত বীর্যপাত বা নিমিষে বীর্যপাত ঘটে যাচ্ছে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে, অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে
শারীরিক দুর্বলতার কারণে যাদের এই নিমিষে বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্য এই অ্যাসিড ফসফরিকাম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে সালফার। হোমিওপ্যাথিতে এই সালফার হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত গুরুত্বের সাথে ব্যবহার করাই থাকে এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি মেডিসিন। এমন কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক নেই যাদের চেম্বারে এই সালফার হোমিওপ্যাথিক ওষুধটি পাওয়া যায় না। তো এই সালফার হোমিওপ্যাথিক ওষুধটি লক্ষণ অনুযায়ী যদি এই নিমিষে বীর্যপাত বা দ্রুত বীর্যপাত যে সমস্যা সেটি ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী ব্যবহার করা যায়, সালফারের যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণ অনুযায়ী যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। এছাড়া রয়েছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কিন্তু এই যৌন দুর্বলতার একটি মহা ওষুধ বলা হয়ে থাকে। লাইকোপোডিয়ামও একটি অত্যন্ত প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ। এটিও প্রত্যেকটা হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারেই এই ওষুধটি পাওয়া যায়। লাইকোপোডিয়ামের যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলো সংগ্রহ করে যদি এই লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি লক্ষণ অনুযায়ী ব্যবহার করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে এই দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া যাদের দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে যে আলিঙ্গন করলেই দ্রুত বীর্যপাত হয়ে যায়, সহবাসে লিপ্ত হওয়ার আগে আলিঙ্গন করলেই বীর্যপাত ঘটে যাচ্ছে, এবং যাদের মনের মধ্যে যৌন বাসনা কামনা দমন করা হয়েছে দীর্ঘ সময় ধরে, দেখা যাচ্ছে যে বিয়ে করেনি অর্থাৎ কুমার ছিল, যেটি আমি প্রথমে কিছু আলোচনা করে নিয়েছি যে হয়তো সে বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বর্তমানে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে, কিন্তু বয়স দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে, বিয়ে করতে করতে দেখা যাচ্ছে অনেকের 50 বছর 45 বছর বিয়ে করে। এই যে দীর্ঘ সময় ধরে যৌন কামনাকে যে দমন করার যে বিষয়, এই দমন করার কারণে কোনো পুরুষের যদি দেখা যায় বিয়ের পরে দ্রুত বীর্যপাত বা নিমিষে বীর্যপাত ঘটে যায়, সেই ক্ষেত্রে এই কোনিয়াম ম্যাক যে হোমিওপ্যাথিক ওষুধ এটি কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই ওষুধগুলোর পাশাপাশি কিছু মাদার টিংচার রয়েছে, যেমন অ্যাভেনাসাইটাই বা যাদের অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে পেনিসের নার্ভগুলো দুর্বল হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে অ্যাভেনাসাইটাই বা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। অশ্বগন্ধা রয়েছে যেটিকে অশ্বের সাথে তুলনা করা হয়। আমরা সকলেই জানি যে অশ্ব অর্থাৎ ঘোড়ার কিন্তু শক্তি ও সামর্থ্য অনেক বেশি। এই অশ্বগন্ধাকে কিন্তু অশ্বের সাথে তুলনা করা হয়। যাদের অতিরিক্ত দুর্বলতা লক্ষ্য করা যায়, দ্রুত বীর্যপাত ঘটে যায়, নিমিষেই বীর্যপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। এছাড়া যাদের দেখা যায় যে খুব দুর্বলতা রয়েছে তারা যদি অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিংচার ব্যবহার করে খুব তাড়াতাড়ি কিন্তু তার শারীরিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতা দুটোই কাটবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, এই ওষুধগুলোর পাশাপাশি আরও বিভিন্ন ওষুধ রয়েছে, সেইগুলো ব্যবহার করা যায়। এর মধ্যে কিছু বায়োকেমিক রয়েছে যেমন ক্যালিফসফরিকাম, ন্যাট্রাম ফসফরিকাম, ন্যাট্রামিউর। যাদের ন্যাট্রামের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক সেটি হচ্ছে যাদের বীর্য জলের মতো পাতলা তাদের ক্ষেত্রে যদি এটি ব্যবহার করা যায় খুবই ভালো কাজ করে থাকে। ক্যালিফস যাদের অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে যৌন দুর্বলতা বা নিমিষে বীর্যপাত ঘটে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। যাদের দেখা যাচ্ছে একটু গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এবং হজম প্রক্রিয়ার দুর্বলতা রয়েছে, খাবার সহজে হজম হচ্ছে না, তাদের ক্ষেত্রে ন্যাট্রাম ফসফরিকাম যে হোমিওপ্যাথিক ওষুধ এটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। আমরা অনেকেই জানি না যে খাবার যদি সঠিকভাবে হজম না হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই পুরুষের নিমিষে বীর্যপাত বা দ্রুত বীর্যপাত যেটি বলা হোক না কেন সেটি হয়ে যাবে। সেই ক্ষেত্রে ন্যাট্রাম ফসফরিকাম বায়োকেমিক ব্যবহার করেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই দ্রুত বীর্যপাত বা নিমিষে যে বীর্যপাতের যে সমস্যা, এই সমস্যাটি নিয়ে যে আলোচনা আজকে এতটুকুই ছিল। আলোচনা করলে আরো অনেক বড় আলোচনা করা যাবে, কিন্তু এটি ধৈর্যের বিষয়। অনেকে এত বড় ভিডিও বা আলোচনা দেখতে পছন্দ করে না, এজন্য চেষ্টা করলাম ছোট করে বলা, তারপরে অনেক বড় হয়ে গেছে। আশা করি আলোচনাটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাদের জীবনে অবশ্যই ভালো কিছু উপকার পাবেন বলে আশা করব। যাদের
যারা এই আলোচনাটি দেখেছেন তারা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনেরা দেখে উপকৃত হবে বলে আশা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।